গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করছি। তো যাই হোক, আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, দেন বাইরে গেলাম, চোখে মুখে একটু জল দিলাম, ফ্রেশ হলাম, ঘরে আসলাম। শুধুমাত্র মশারিটা গুছিয়ে পাশে রেখেছি, মিষ্টুকে এখনও তুলিনি। মিষ্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর ওর বাবা তো প্রতিদিনের মতন আজও ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। তো এখনও জ্বালা ঠাল্লাগুলো কিচ্ছু খুলিনি, চোখে এখনও ঘুম রয়েছে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। আগে খাবো এক কাপ চা, কেননা গলাটা না খুসখুস করছে এখনও। চা না খেলে ঘুম কাটবে না। তো চলো মোটের উপর দিনটা শুরু করি, যেটুকু পারবো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু তো করি আগে দিনটা, সঙ্গে থাকো। আমার কিছু ছবি ছিল যেগুলো দেয়ালে টাঙানো হচ্ছিল না, তাই আমি ইলেকট্রিশিয়ান দাদাদের ডেকেছিলাম যে ড্রিল করে যদি ওরা এগুলো লাগিয়ে দিতে পারে। তো যাই হোক, যে কারণের জন্য দেখো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। এই যে দাদারা চলে এসছে, আর ওরা দেখো এদিকে সমস্ত কিছু করে দিয়েছে। আর এখানে আমি এই ছবিটাকেও লাগিয়ে নিলাম ওই ঘড়িটার মধ্যে। এখানে বড় মা ছবিটা লাগিয়েছি, এখানে গণেশটা, আর ওইখানে বুদ্ধদেবটা, আর এইখানে দেখো আমি হরিণের যে শিংটা ছিল সেটা, আর কালী ঠাকুরের মূর্তিটা লাগিয়েছি দরজার উপরে। আর এই দেখো গণেশ ঠাকুরটা আমি এখানে লাগিয়েছি। আর এইখানে যেটা দেখছো ওইখানে আমি একটা ঘড়ি লাগাবো বলে করে নিয়েছি, আর রবি ঠাকুরটা মিষ্টুর পড়ার টেবিলের উপরে লাগিয়েছি। নুন এখন বাজে 1:30, সকাল থেকে একদম সময় পাইনি, এমনকি আমি নিজে খাওয়ার টাইমটা অবধি পাইনি। তো কালকের ভাত ছিল, মেয়েকে সেটা ভেজে দিয়েছি। আর পাশে দিদি খিচুড়ি দিয়েছিল, খিচুড়িটাও খাওয়া হয়েছিল না গতকাল। তো সেই খিচুড়িটা ছিল, ওটাকে গরম করলাম, ভাজা ছিল, ওটা দিয়ে ওর বাবাকে দিলাম। তো মেয়ের বাবার খাওয়া হয়ে গেছিলো সকালবেলা, আমার আর কিছু খাওয়া হয়নি। তো কেন হয়নি তার মধ্যে চলে এসেছিলো এই যে আমার কয়েকটা জিনিস, মানে ওয়াল ফুটো করে লাগানোর ব্যাপার ছিল। তো এই ওয়ালে কিছু কিছু ড্রিল করার ব্যাপার ছিল, তো যে কারণের জন্য ওগুলো লাগানো হচ্ছিল না, রেডিমেড লাগানো ছিল। তো ওই দাদা সকালবেলা এসেছে, এসে কাজ শুরু করেছে। তো তাতে আমার সব কাজ এদিক ওদিক হয়ে গেছে। রান্না করেছি নিজেদের মতো নিজে। আজ একটা নিমন্ত্রণ আছে, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে যাব না। নিজেরও শরীরটা ভালো লাগছে না, আর মেয়েরও শরীরটা ভালো না। যদিও মেয়ে যাবে না, মেয়ের তো এক্সাম হোক, আমি আরও বাড়িতেই খাবো, ওর বাবা যাবে। তো নিজেদের মতন আর কি করেছি কোনো রকম রান্না। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো ওরা এখন কী কী করে গেল, তোমাদের দেখিয়ে দিই, দিয়ে আমরা খেতে বসবো। খিদেও পেয়ে গেছে। ফাইনাল লুকটা ঠিক এরকম, মানে সবগুলো একসঙ্গে দেখলে ঠিক এরকম লাগছে। থেকে ওরা এইগুলো করেছে। যাই হোক, আমার যদিও ওখানে থাকার ব্যাপার ছিল না, কিন্তু তাও ছিল হচ্ছে কোথায় করব, কিভাবে করব, সোজা নিজের জিনিস নিজে দেখে নেওয়ার একটা ব্যাপার থাকে। তো যে কারণের জন্য মানে কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, রান্না করেছি, কী করেছি না করেছি চলো খেতে বসি, তোমাদের একবারে দেখিয়ে দেবো। আর দেরি করলে হবে না, 1:35-40 বেজে গেছে, মেয়েরও হয়ে গেছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। তো চলে আসলাম রান্নাঘরে, খাবার বেড়ে নিই, দিয়ে চলো খাবার টেবিলে তোমাদের সাথে কথা বলছি। খেতে বসে বললাম, আর আমাদের আজকে সিম্পল সাদামাটা মেনু, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে এটা আমার ভাত, আর ওটা মেয়ের ভাত, আলু পেঁপে আর শুটকি মাছ, আর মেয়ের আলু সেদ্ধ আর একটু শুটকি মাছ, আর এই যে ডাল, পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি। তো এটাই আজকে আমাদের মেনু, সাদামাটা মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45, আমি 5:40 ঘুম থেকে উঠলাম। 6:45 এখন 6:10 মতো বাজে। আমি 5:40 ঘুম থেকে উঠলাম। আমি কত ঘুমিয়েছি কটায় বাবা? আমি 3টে কি 3:30 দিক দিয়ে ঘুমিয়েছি আমি, মানে আমি আর ঠিক থাকতে পারছিলাম না। আগের দিন রাত্রে মেয়ে পড়ছিল, আমি মেয়ের সঙ্গে সঙ্গে, আমি তো আর পড়ছিলাম না, আমি বসে বসে ফোন ঘাঁটছিলাম। এবার সেই আর যাবে কোথায়। তো এখন করবো চা, করে চা খাবো। আর মেয়েটার পেয়েছে খিদে। রান্নাঘরে আর বসিয়েছি এখানে চায়ের জল, এই যে। আর এখানে দেখো 2টো কাপ রেডি করে নিয়েছি, তবে আজকে চা হবে না, হবে কফি। আর এই দেখো মেয়েরটাই চা, এই চা হচ্ছে কফি, দুধ, চিনি একসঙ্গে দিয়ে দিয়েছে, আর আমারটাই চিনি বাদে কফি আর দুধ রয়েছে। তো জল ফুটে গেছে, এবার নামিয়ে নিই, তারপর ঘরে যাই। তো আমার কফি রেডি, আর এই যে নিয়ে নিয়েছি বিস্কুট। চলো এবার ঘরে যাই মহারানীর কাছে। বাবান, বাবান, বাবান এনে আয়। কফি দিয়েছি, এখনো বিস্কুট খাবার, একটা খাই। কফিটা খেয়ে নিয়ে আমার প্রধান কাজ হবে গোছানো। এক গাদা জামা কাপড় জড়ো হয়েছে, এগুলো সব জায়গায় জায়গায় মানে রাখতে হবে। মেয়ের খাবার করতে হবে, তো মেয়ের খাবার করার আগে আগে এগুলো ঠিকঠাক করব, তারপরে খাবার করতে যাব। আগে কফিটা খেয়ে নিই, তাহলে একটু ঘুমটা কাটবে। তো বিছানার ওপরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, শুধু চশমাটার মোবাইলের স্ট্যান্ডটা পড়ে রয়েছে এখানে। আর এই যে এইভাবে তোমরা কেউ পড়েছো কোনো দিন? ও পরে এইভাবে। চলে তো এলাম রান্নাঘরে। এই যে সন্ধ্যেবেলার খাবার করা, এটা নিয়ে হয়েছে অশান্তি। কি করব রোজ রোজ? কিছু করে দাও। আর কি করব বল? কিছু করে দাও। এই কিছুটা কি কি করে দেবো আমি? দেখি চাউমিন আছে, পাস্তা আছে, কিছু একটা করে দিই।
11টা বাজে, আজ আর রান্নাবান্না কিছুই ছিল না, সন্ধ্যে থেকে বসেই ছিলাম। তো এখন এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম, দুপুরবেলার যা ছিল ওটাই, সাথে একটু ভাজা দিয়েছি, সন্ধ্যাবেলা পাস্তা করেছিলাম, ওর জন্য একটু ভাজা তুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর ওর বাবাকে বলেছিলাম রুটি নিয়ে আসতে, তো ওর বাবা ওই রুটিই খেলো, মেয়েকেও দিয়ে দিয়েছি। তো এবার আমিও খেয়ে নেবো। এই তো মেয়ের ভাত একদম মাখিয়ে রেডি করে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, এদিকে শুটকি মাছ দিয়েছি, আর এই যে একটুখানি ভাজা দিয়েছি। তো খেয়ে নিক, আমিও সেম খাবো। তো ওকে দিয়ে আমি বসে পড়বো এবার। 11:30 বাজে, 11টায় শুয়েছি, তো ফোনই দেখছিলাম। হঠাৎ করে মনে পড়েছে আমি তো ভিডিওটা শেষই করিনি। তো যাই হোক, মশারি টাঙানো তো হয়ে গেছে শুয়ে যখন পড়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।